তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টির জন্য ছাদ পুরো ভেজা, এই যে ছাদে পুরো জল। কিছু কিছু জায়গায় শুকিয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় জল। বৃষ্টি হচ্ছে খুব। কিছুদিন আগে অবধি আমি হচ্ছে আবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজই করতাম, তবে রিসেন্ট আবার হচ্ছে এগুলো ইউজ করছি, যেহেতু আস্তে আস্তে আপডেট করতে হয়। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন পরে হচ্ছে ওয়ার্কআউট করলাম, আর আমি এই কদিন হচ্ছে এক্সামের জন্য এত বিজি ছিলাম যে আমি ভাবছিলাম যে ওয়ার্কআউটটা হচ্ছে না আর ভালো লাগছিল না, কিছু একটা মিসিং যাচ্ছিলো। তো আজকে অনেকদিন পরে একটু ওয়ার্কআউট করলাম সকাল সকাল উঠে, তারপর স্নান হয়ে গেছে। আর তোমরা আজ কদিন ধরে হয়তো আমার ডেইলি ব্লগে দেখছো হচ্ছে আমি সেন্ট পলস কলেজে এক্সাম দিতে যাচ্ছি, যেহেতু এখন আমার ওই এক্সাম টাইম চলে এসেছে আর এক্সাম চলছে সেন্ট পলস কলেজে। যারা যারা সেন্ট পলস কলেজের ব্লগগুলো দেখছো অবশ্যই লাইক করো, আর ভিডিওগুলো তোমরা দেখতে পারো যারা দেখোনি এখন অবধি। আর ডেলি ব্লগের আজকে হচ্ছে আমার ডে 33, মানে 33 দিন হয়ে গেছে আমি ডেলি ব্লগ করছি। আর আশা করছি আগেও আমি কন্টিনিউ করতে পারবো, আর আস্তে আস্তে আমি এই ডে বলাটা ছেড়ে দেবো, কারণ যেহেতু এটা ডেইলি হচ্ছে আমি ডে বলা ছেড়ে দেবো। আর আজকে সকাল সকাল আপাতত মর্নিংয়ে উঠে গেছি, উঠে হচ্ছে স্নান টান করে নিয়েছি, নিয়ে একটু ওয়ার্কআউট করলাম। এবার নিচে যাবো, নিচে গিয়ে আমাকে পড়তে বসতে হবে, যেহেতু আবার কালকে এক্সাম। কালকে হচ্ছে 3 তারিখ, কালকে আবার এক্সাম, কালকে আবার তোমাদের এক্সামের দিন দেখা হবে সেন্ট পলস কলেজে যেতে যেতে। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে পড়তে বসি। আর কলকাতায় এখন হচ্ছে আপাতত বৃষ্টি হচ্ছে, রাতের বেলা করে করে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা রাস্তাঘাট পুরো ভেজা থাকছে। আর ঠান্ডা অলমোস্ট চলে গেছে, ঠান্ডা বলতে গেলে আর নেই। বৃষ্টি পড়ে ঠান্ডাটা পড়েছিলাম, আগের দিনও বললাম বৃষ্টি পড়ে ঠান্ডাটা একটু একটু পড়েছিল 1-2 দিন, তারপর আবার বৃষ্টিটা পড়ে ঠান্ডা চলে গেছে। তো চলো, কলকাতার তো এরকমই অবস্থা। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে পারো যে তোমাদের ওখানকার ওয়েদার কীরকম, নিচে কমেন্টে জানাতে পারো। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কী করি। সারাদিন পড়তেই বসবো, কারণ যেহেতু কালকে এক্সাম। তো বাপরে বাপ, আর ভালো লাগছে না, পড়তে পড়তে প্রায় দুপুর হয়ে গেছে আর পড়া শেষই হচ্ছে না। এক্সামের আগে মনে হয় জীবনটা যেন শেষ হয়ে গেল। বন্ধুরা, তো যারা যারা কলেজ স্টুডেন্ট দেখছো তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের অবস্থা কি এরকম হয় নাকি তোমরা আগে থেকে অনেক পড়ে রাখো, যাতে পরীক্ষার আগে বেশি টেনশন নিতে হয় না। আমি যেরকম পরীক্ষার অনেক আগে বেশি পড়ি না, পরীক্ষার কদিন আগেই পড়ি আর সব গন্ডগোল হয়ে যাচ্ছে এতটা। তো বন্ধুরা, এখন আমার পাচ্ছে ঘুম। আর আজকে মানে এখন তো দুপুর হয়ে গেছে, দুপুর থেকে বিকেল, আর বিকেল থেকে রাতটুকু অবধি সময় আছে আমার পড়ার। আর এখন আমার পাচ্ছে ঘুম, পড়া হচ্ছে না, মানে কালকে সকালে তো পড়া হবে না, কারণ এক্সাম যেহেতু সকাল 10টা থেকে, তো 8টার মধ্যে আমাদের ঘর থেকে বেরিয়ে যেত। একটু পড়ে টরে আমি এখন একটু বাইরে বেরিয়েছি, কারণ ভালো লাগছে না। আর দাদা একটু বাইরে গেছিল, আসছে, তো চলো দেখা যাক। এই যে আসছে উত্তম দা আপনাদের মাঝখানে। স্যার কোথায় গেছিলেন? আমরা গেছিলাম কালীঘাটের ওখানে জোড়াসাঁকোর রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট, খুব মজা লেগেছে। তার ব্লগ আসবে, আপনারা ফলো করুন আমাকে ফেসবুকে আমি আপলোড করব। আর উত্তম মর্মনিক চ্যানেলে কি হবে? সে ডেট হয়ে গেছে। মিথ্যা কথা। তো আমরা জেনে গেছি স্যার কোথায় গেছিল, এবার আমরা হেঁটে হেঁটে আবার বাড়ি যাবো। আমি একটু এক্সামের ফাঁকে অল্প একটু টাইম কাটাতে একটু বাইরে বেরোলাম, আবার বাড়ি চলে যাবো। তো তোমরা দেখতে পাবো কালকে। তো আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, মানে কালকে এক্সাম দিতে যাবো, সেখানে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, টাটা।